লোকে কুকুর বেড়ালকেও দিন রাত্রি এমনি করে সাপ মনে করে না চাপা। আর তুই মা হয়ে নিজের পেটের সন্তানকে। চুপ করো, তোমাদের মুখে সন্তানের কথা শুনতে চাই না। সন্তান? আমিও তো তোমার সন্তান। মা হয়ে তুমি আমার কি করেছো ভুলে গেছো? We now present Miss Ratnamala. You are the
করি। আজ দুজনে মন্দ হলে মন্দ কি? কি ব্যাপার, গাড়ি রাখতে পাঠিয়েছো কেন? আমি বাড়ি যেতে চাই। দিল্লি, এটা তো তোমার বাড়ি যাওয়ার সময় না। কেন, একটা দিনও কি আমি কাজের শেষে বাড়ি যেতে পারি না? নিশ্চয়ই পারো, কিন্তু তোমার কাজ তো এখনো শেষ হয়নি। মার্লিন হোটেলে গান গাওয়াটাই তো মিস রত্নমালার আসল কাজ নয়। ছাড়ো। এসো। না, শুরু করো, খাও। এটা সই করে দাও তো। ভয় নেই, ভয় নেই, নতুন কোনো চাল না। তোমার বাড়ির মর্টগেজটা আগামী সপ্তাহে মেয়াদ ফুরিয়ে যাবে, তা রিনিউ করে রাখছি। আবার সেই পুরনো খেলা। তা তুমি তো জানো তোমার টাকা আমি কোনোদিনই শোধ দিতে পারবো না। তো বিক্রি করে বাড়িটা করে নিয়ে নাও না কেন? তুমি থাকবে কোথায়? তোমার মা, তোমার ছেলে গাছতলায়? নাটক নভেলিং ভালো শোনা।
আমার উপর দেখছি তোমার অসীম দয়া। দয়া বলছো কেন? বলতে পারো মায়া, ভালোবাসা। আর যা কিছু বলো, ভালোবাসার কথা আমাকে শুনিও না। বাড়িটা বিক্রি করে নিতে তোমার হাত কাটছে কোথায়? নোঙর কেটে গেলে নৌকো যদি ভেসে যায়। অন্য ঘাটের সন্ধান পেয়েছে নাকি? নতুন বরেন মল্লিক জুটেছে? যদি জুটেই থাকে, কে কি করতে পারে? বাহ, ভুলে যাচ্ছ কেন? মার্লিন হোটেলের সঙ্গে গায়িকা হিসেবে তোমার একটা চুক্তি আছে, আর বরেন মল্লিক হচ্ছে সেই হোটেলের মালিক। কাজে আমার হাত থেকে তোমার মুক্তি নেই। যদি যদি আমি বিষ খাই, গলায় দড়ি দিই? হাসছো কেন? ভাবছো আমি পারি না? পারো। একদিন গঙ্গায় ডুবে মরতে গিয়েছিলে, কিন্তু পারো। কে বলেছে? তুমি বলেছো। আমি আমি বলেছি? হ্যাঁ, মদে বেহুশ হলে লোকের মনের কথাটা বেরিয়ে আসে, আর তখন সে যা বলে পরে তা বেমালুম ভুলে যায়। কি কি বলেছিলাম? কেন মরতে গিয়েও তুমি মরতে পারোনি? কেন? ছেলের জন্য। ছেলের জন্য মরতে গিয়েও তুমি মরতে পারোনি। না 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 না, মিথ্যে মিথ্যে, এই কথা আমি বলিনি। আমি বলিনি, মিথ্যে। ও আমার পথের কাঁটা, ওকে আমি ঘেন্না করি। আমার আমার দু চোখের বিষ। Take it easy, you know? Come, drink this. It helps. It helps you to forget. খেয়ে দেখো, সব ভুলে যাও। প্লিজ প্লিজ। Drink this. That's right. Helps you to enjoy yourself. Come. আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না তুমি। আমার আমার এখনো সার আছে, আমার চেতনা আছে। যতক্ষণ অব্দি আমার চেতনা না হারাই। ও প্লিজ প্লিজ গিভ মি মোর ড্রিঙ্ক। আমি অজ্ঞান হয়ে গেলে তারপর তুমি আমাকে যে নরকে নিয়ে যাও না কেন, আমি আমি সন্ধ্যে থেকে হঠাৎ ছেলেটার খুব জ্বর এসেছে, বেহুশ হয়ে পড়ে আছে। কি যে করি ছেলেটা।
জর্জারি ছেলেদের হয়, ডাক্তার থেকে দুধ ওষুধ খাওয়ালে সেরেও যায়। এ নিয়ে তো আদিক্ষতে কিসের? চাপা, কি এখন আশ্বিনের শেষ, উত্তরে হাওয়া শুরু হয়েছে। এত রাত্রে চান নাই বা করলি? ছাড়ো, আমার সারা গায়ে পাক লেগে আছে, ধুয়ে আসি। মা, শুনছো? তুমি আমার ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি একটু ওর কাছে বসি। কি হলো? যাও। কি চাও? কি হয়েছে তোর? কি আবার হবে? তুমি গিয়ে শুয়ে পড়ো। চল, তোকে খেতে দি। আমার খিদে নেই। রোজ খিদে নেই বললে চলে? দিন দিন শরীরের কি হাল হচ্ছে, একবার আয়নার দিকে চেয়ে দেখিস। তুমি মিথ্যে ভয় পেও না মা, তোমাদের এই কাঁচের আয়নায় আমাকে যেমনই দেখাক, বরেন মল্লিকের চোখের আয়নায় আমার এই শরীরটার দাম এতটুকু কমেনি। তুমি ভয় করো না, আমি যতদিন বেঁচে থাকি তোমাদের কোনো অভাবই আমি হতে দেবো না। চিরকাল আমায় তুই এই খোঁটাই দিবি চাপা? সব দোষ কি আমার? তবে কার দোষ? আমার আমার নিজের ইচ্ছা এই পাপের পথে নেমেছি, সারা গায়ে পাক দেখেছি আমার নিজের ইচ্ছায়। বলো, চুপ করে রইলে কেন? জবাব দাও। দেরি হলো কেন? শিবেন বাবুকে একটু ডেকে দিন তো। বাবা তো বাড়ি নেই, বাবা দুদিন হলো বাইরে গেছেন, ফিরতে 2-4 দিন দেরি হবে। কি ব্যাপার যদি একটু বলেন? কোথায় গেছেন শিবেন বাবু? কিছু বলে যাননি, কি কারখানার কাজে গেছেন। আপনি যদি কারখানায় খবর নেন সঠিক জানতে পারবেন। কোন কারখানার কথা বলছেন? কেন, আমার বাবার কারখানা, দধিচি আয়রন ওয়ার্কস। কি হয়েছে একটু বলবেন? আপনার বাবার নামে একটা সমন আছে। সমন? হ্যাঁ, শিবেন বাবুকে আপনি বলে দেবেন। কিন্তু আমার বাবা তো এখানে নেই। তাকে বলবেন আমাদের মিথ্যা হয়রানি করে কোনো লাভ হবে না, বরং তাতে বেশি ক্ষতিই হবে। আমরা আবার পরে আসবো। দধিচি আয়রন ওয়ার্ক, শুনুন, দীনবন্ধু বাবুকে একটু দিন, অ্যাকাউন্টেন্ট প্লিজ। দিনু কাকু, আমি চাপার কথা বলছি। বাবা কোথায় গেছেন? শুনুন, আমার কাছে লুকোবেন না কিছু, আপনি সব কথা খুলে বলুন। আপনার দুটি পায়ে পড়ি, বাবার কি হয়েছে? हेलो, क्या था आज का भाव? 4, 8, 8, 10, 11, 12। ভেবেছিলেন দিন কয়েক গা ঢাকা দিয়ে থাকলে আমার হাত থেকে রেহাই পেয়ে যাবেন? না, রেহাই পাবো না জানতাম, কিন্তু
এত শিগগির যে তুমি কোর্টের অর্ডারটা বার করিয়ে নেবে ভাবতে পারেননি। এখন কি করবেন ভাবছেন? নিজেকে সারেন্ডার করবেন না? আমি মল্লিক, তুমি কি সত্যি সত্যি আমাকে জেলে দেবে? আমি যদি এইভাবে কারখানার টাকা তছরুপ করতাম, আপনি কি করতেন শিবেন বাবু? আগে একবার আপনাকে ছেড়ে দিয়েছি। তার বদলে আমার কারখানার সমস্ত শর্ত তুমি নিজের নামে লিখিয়ে নিয়েছিলে। কিন্তু একেবারে পথে বসাইনি। জোচ্চোর জন্য আপনাকে কারখানায় রেখেছিলাম, 500 টাকা অ্যালাউন্স দিতাম, কাউকে জানতেও দিইনি যে আপনি মালিক নন, যাতে লোকের কাছে অন্তত আপনার মান সম্মানটা বজায় থাকে। কিন্তু আপনার তা সইল না। কারখানা ক্যাশ ভেঙে ছুটলেন রাতারাতি বড় লোক হওয়ার জন্য। আমি সবই জানতাম, ইচ্ছে করে চোখ বন্ধ করেছিলাম যাতে আপনি আরো তাড়াতাড়ি সর্বনাশের শেষ ধাপে গিয়ে পৌঁছুন। তা আপনি ভাবলেন আমি ঘুমোচ্ছি না? যা জেলে খানি চলেন যা। না, তার চেয়ে আত্মহত্যা করুন। বাজে কথা বলবেন না। আপনার মতন কাপুরুষ কখনো আত্মহত্যা করে না। ওয়েসকে তারা মদ খেয়ে জ্বালা জুড়ো হয়ে যায়, হ্যাঁ ঠিক না? যাক, এখন কি করা যায় বলুন? প্রায় 40-50 হাজার টাকার ব্যাপার, আর আপনার সম্বল তো এই বাড়িটা। সে কথা এখন বন্ধ মল্লিক। বাড়িটা আইনত আর আমার নয়। তার মানে? কিছুদিন আগে বাড়িটা আমি মেয়ের নামে লিখে দিয়েছি। সব দিক থেকে আট খাট পেতে কাজ করেছেন দেখছি। কোনো মতলব নিয়ে কাজ করিনি, তুমি বিশ্বাস করো মল্লিক। আমার একটা মাত্র মেয়ে, কিছুদিন আগে তার বিয়ে দিয়েছি একটি গরিব মেধাবী ছেলের সঙ্গে। তার কেউ নেই, হোস্টেলে রেখে আমি তাকে পড়াই। ইচ্ছে ছিল পাশ করে বেরোলেই আমার নিজের কারবারে টেনে নেব, আমার বাড়িতেই ছেলের মতো থাকবে, মেয়েটাকেও তাহলে কাজ ছাড়া করতে হবে না। তাই যখন দেখলাম আমি নিজের চিতা নিজেই জ্বেলেছি, তখন ভাবলাম মেয়েটার গায়ে আর আঁচ লাগে কেন? আর গরিব জামাইটাই বা কি অপরাধ করেছে? তাই 7-5 ভেবে বাড়িটা মেয়ের নামে লিখে দিলাম। ও বাড়ি বেচবার আমার অধিকার নেই মূল্য। বাড়িটা আপনার নয়, মেয়ের। কিন্তু মেয়েটা তো আপনার। তার উপর তো আপনার 16 আনা দাঁড়িয়ে আছে। আপনি এক কাজ করুন, একটা টেলিফোন করে চাপাকে এখানে ডেকে পাঠান, তার সঙ্গে পরামর্শ করুন। বাপের বিপদে মেয়ে দেখবে না। না, আজ শনিবার জামাই এসেছে, তাকে আমি এসব কথা জানাতে চাই না। আজ না হয় কাল তো সে জানবেই। আমার একমাত্র মেয়ের আশ্রয়টুকু তুমি কেড়ে নেবে মল্লিক? বরং চাঁপা রানীর একটা পাকাপাকি আশ্রয়ের কথাই আমি ভাবছি। নিন, খান। রত্না, শোনো। কি বলো না? যে নতুন মানুষটা আমাদের সংসারে আসছে তার একটা নাম রাখতে হবে তো। আচ্ছা, তোমার কোনটা পছন্দ বলো? প্রশান্ত, প্রদোষ, প্রমথ, প্রদীপ, প্রবোধ, প্রবীর? আমার মতে কিন্তু প্রশান্ত। প্রণব কুমার চক্রবর্তীর ছেলে প্রশান্ত কুমার চক্রবর্তী। কি মঞ্জুর তো? মৌনং সম্মতি লক্ষণম। তাহলে প্রশান্ত চক্রবর্তী। প্রণব কুমার চক্রবর্তীর পুত্রের নাম প্রশান্ত কুমার চক্রবর্তী, মহারানী রত্নাদেবী কর্তৃক অনুমোদিত হইল। তোমরা তো বলো আমি খুব ভালো গান গাইতে পারি, আমি যদি রেডিওতে যাই আমাকে গান গাইতে দেবে? কি আবল তাবল বকছো? কেন? আমি যদি রেডিওতে গাই 2 পয়সা পাই, তুমি কি আপত্তি করবে? এই দেখো, তুমি খামকা চটে যাচ্ছ। আরে আমি আপত্তি করবো কেন? তোমার বাবাই রাজি হবেন না। তুমি গান গিয়ে টাকা রোজগার করে আনবে, এতে তার সম্মান থাকবে? তুমি বলো না। তোমার পরীক্ষা কবে শেষ হবে? সে তো অনেক দিন, প্রায় 1 বছর বাদে। কেন বলো তো? তুমি একটা চাকরি জোগাড় করে নিতে পারো। চাকরি? কিন্তু তোমার বাবা তো বলেছেন লেখাপড়া শেষ হলেই তার বিজনেসে বসিয়ে দেবেন। বাবার বিজনেস এখন তো সেরকম ভালো নয়। সে কি? দেখো, বাবার বল ভরসা তুমি আর আমি। আমরা দুজনে যদি বুক পেতে না দাঁড়াই,
এ বিপদে বাবাকে কে দেখবেন? তা তো বটে, খুব মুশকিল হলো দেখছি। মুশকিল? কিসের মুশকিল? হ্যাঁ, না না, ভাবছি কি করা যায়। অত কি ভাবছেন বলুন তো শিবেন বাবু? সব মুশকিলের আসান তো করেই দিলাম। তবে না, নাটা হয় না মল্লিক। হয় হয়। মল্লিককে বেল্লিক বানাবার অনেক চেষ্টা করেছেন। এবার আমি যা বলছি করুন, নইলে জেল থেকে বাঁচবে না, তার দাম দেবেন না। তবু তো আপনার সবই যেমন আছে তেমনি থাকবে, কোনো কিছুই হাত ছাড়া হচ্ছে না। চল, এবার আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। স্ত্রী কন্যার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে আপনি একটু তাড়াতাড়ি মনস্থির করতে পারবেন, এই জন্যই বলছিলাম। হ্যাঁ, আমি কালকের দিনটা পর্যন্ত এই দিকটা ঠেকিয়ে রাখবো। দেখবেন আপনি যেন আবার ছেলে মানুষই করে লুকোচুরি খেলবেন না, সুবিধা হবে না। বাবা, কি এত ভাবছো? সব তো ঠিক হয়েই যাচ্ছে। মা, বাপ হয়ে তোর যে সর্বনাশ আমি করলাম, ভগবান আমাকে ক্ষমা করবেন না। সর্বনাশ বলছো কেন? সামান্য একটা পাখি, তাও তো তুমি বিক্রি করছো না, বন্ধক দিচ্ছ। আবার তোমার ব্যবসা ভালো হলে ছাড়িয়ে নিয়ে আসবে। বাবা, সম্পত্তি তো কেবল ভোগের জন্য নয়, দুদিনে বিপদে আপদে কাজের জন্য। কেন তুমি এত ভাবছো? সই করে দেব। কি হলো? সই করুন। এবার চাপা, তুমি সই করো। এ সমাজ একদম ভালো লাগে না, কিন্তু উপায় নেই। এইটাতে আরেকটা আছে। বাস, বাবাকে দিন। নিয়ম হচ্ছে জিনিস যে দেবে দাম সেই নেবে। তুমি নিয়ে বাবাকে দাও। মল্লিক, আমি মানে তোমার সঙ্গে একটু কথা ছিল, একটু এদিকে। তুই বস। খাবে? চা, কফি? না। বাবা কোথায়? টাকাটা কারখানায় জমা দিতে গেলে, তারপর হয়তো মনের জ্বালা জুড়তে যাবেন। আচ্ছা, আমি চলি। এরই মধ্যে যাবে কি? বস বস। হোটেলে তোমায় কি ধরনের গান গাইতে হবে জানো তো? হোটেলে আমাকে গান গাইতে হবে? কেন? কেন কি, বাবা কিছু বলেননি? না তো, কিছুই বলেননি? না। বাপ মেয়েদের কিসে সই করলে তবে?
আমরা তো বাড়িটা বন্ধক দিলাম আপনার কাছে। শুধু বাড়িটা নয়, নিজেকেও বন্ধক রেখেছো আমার কাছে। বন্ধক কেন, বিক্রি বলতে পারো। আজ আমি তোমাকে কিনে নিলাম। কিনে নিলেন? তো অবাক হচ্ছ কেন? এখনো মানুষ কেনা বেচা চলে, সোজাসুজি নয়, একটু বেঁকে। এই তো বিক্রি করলাম, তুমি সই করেছো, তোমার বাবা সই করেছে। আমার বাবা আমাকে বিক্রি করেছেন? হ্যাঁ, প্রমাণ তো চোখের সামনে রয়েছে। এই যে আমার কন্যা রত্না ওরফে চাঁপার বিবাহ হয় নাই আমার সম্মতিক্রমে এবং তাহার ইচ্ছাক্রমে। নিজে পড়ে দাও। লাভ নেই, ও দরজা খুলবে না। দারুণ গিয়েছে বুঝলে, লোকের করে মাতোয়ারা হয়ে গেছে তোমার গান শুনে। তাই নাকি? তাহলে আমার মাইনাটা আরো বাড়িয়ে দাও। কেন, তোমার কোনো অভাব আমি রেখেছি? তোমাদের সংসারে সব খরচ আমি দিচ্ছি, এমনকি তোমার বাবার চিকিৎসার খরচ পর্যন্ত। কিন্তু যাকে বলে হাতে আর পাতে, এমন কিছু দাও না যাতে নিজের ইচ্ছা একটা চলতে পারি। এতদিন আমার সঙ্গে কাটাচ্ছ, তবু বিশ্বাস করতে পারলে না। বিশ্বাস? তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো? আরে বিশ্বাস করতে চাই, কিন্তু বেশিতে জ্বর জ্বর, জানে না ভয় ডর। এই ছুরি চুপ চুপ থমকায়, আধারে চমকায়। এই ছুরি বিষের ছুরি, এই ছুরি জানে ভানুমতির খেল, এই ছুরি জানে ভানুমতির খেল। আগুন জল জল, মাতালো টলমল, নেশাতে ঢল ঢল। এই ছুরি, এই ছুরি জানে ভানুমতির খেল। লা লা
ঝিকমিক এই ছুরি, খুশিতে ঝলমল কামনা চঞ্চল এই ছুরি, বুকের কিনারায় ডাকছে ইশারার এই ছুরি, মায়ারু ছুরি, এই ছুরি জানে ভানুমতির খেল। অতি শুভ সংবাদ। এতদিন সপ্তাহের মধ্যে 4টে দিন, সোম, মঙ্গল, বুধ এবং শুক্র, আপনারা মিস রত্নমালা সান্নিধ্য সুখ উপভোগ করতেন, কিন্তু আজ থেকে শনি এবং রবিবার এই দুদিনও মিস রত্নমালা আপনাদের সেবা এখানে উপস্থিত থাকবেন। না, আমি কিছুতেই পারবো না। শনি রবি এই দুটো দিনের মধ্যে একটা দিনও প্রোগ্রাম করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? সম্ভব নয়, এইটুকু তুমি জেনে রাখো। এর বেশি তোমার কাছে আমি কৈফিয়ত দেবো না। You have to do it. তোমার করতে হবে। I've already announced it. Why did you? আমাকে না জিজ্ঞাসা করে তুমি অ্যানাউন্স করলে কেন? তোমার ব্যবসা আরো ফুলে উঠবে। তুমি টাকার পাহাড় দেখবে বলে আমাকে সব জলাঞ্জলি দিতে হবে। You can think whatever you like. Don't forget, আমি তোমায় কিনেছি। আমি যা বলবো তোমাকে তাই মুখ বুঝে করে যেতে হবে। আপনি কেন মা? রত্না কোথায়? থাক বাবা থাক। তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। বাবা কেমন আছেন? একই রকম আছেন এই পর্যন্ত। ও, কেমন আছেন আজ? শোনো, তুমি একটু এই ঘরে এসো। তোমার সঙ্গে কতগুলো কথা আছে। কি ব্যাপার? দরজাটা বন্ধ করে দাও। অনেকদিন ধরে বলবো ভাবছি, কিন্তু পারিনি। আজ কি কথা রত্না? আমার পাপের কথা, আমার অনাচারের কথা, দিনের পর দিন তোমার সঙ্গে যে ছলনা করেছি সেই কথা। কি বলছো তুমি রত্না? আমার এই মুখ থেকে কি তুমি কিছুই বুঝতে পারো না? ভালো করে চেয়ে দেখো তো। পাচ্ছ না?
আমার এই দেহ মন সমস্ত বিষে ভরে গেছে। আমার নিঃশ্বাসে পর্যন্ত বিষ, এত বিষ যে তোমাদের কাছে যেতে আমার ভয় হয়, পাছে তোমার অমঙ্গল হয়, আমার ছেলের অকল্যাণ হয়। তুমি আমার স্বামী, আমার ইহকাল পরকাল, যা বিচার করবার করো। আমি কি বিচার করবো রত্না? তা আমি জানি না, কিন্তু তুমি যা বিচারই করো না কেন আমি সব মাথা পেতে নেব, কিন্তু অন্য কাউকে মানি না। সমাজ নয়, সংসার নয়, এমনকি ভগবানও নয়। তুমি আমার সব, তোমার বিচারই আমার একমাত্র বিচার। চুপ করে রইলে কেন? কি ভাবছ? যে কোনো শাস্তি আমাকে দাও, আমি মাথা পেতে নেব। যদি বলো রত্না, এই মহাপাপের শাস্তি একমাত্র মৃত্যু, আমি মরব, কিন্তু তোমার হাতে। সেই হবে আমার শাস্তি, আমার শান্তি। নাও, খুন করো আমাকে। কি বলছো তুমি রত্না? তোমায় খুন করবো আমি? না না না। নয় কেন? দিনের পর দিন তোমার সঙ্গে যে ছলনা করেছি, সেই পাপের শাস্তি তুমি আমাকে দেবে না? পাপ তো তোমার নয় রত্না, তুমি কেন শাস্তি পাবে? আমার পাপ নয়? সত্যি বলছো? সত্যি সত্যি তোমার এই বিশ্বাস? পাপ তোমার বাবার, পাপ ওই লোকটার যে তোমাকে অসহায় পেয়ে জঘন্য ফাঁদে আটকে রেখে দিয়েছে। শাস্তি তোমার বাবা পেয়েছেন, তাকেও পেতে হবে। কে দেবে তাকে শাস্তি? কেন? ভগবান। ভগবান? ভগবান আমি বিশ্বাস করি না। কেন? তুমি তুমি পারো না তাকে শাস্তি দিতে? আমি আমি শাস্তি দেব? আমার লাঞ্ছনার প্রতিকার তুমি ছাড়া কে করবে? তুমি আমার স্বামী, সে আমার ইহকালের পাপ। তার নাকপাশ থেকে তুমি আমাকে মুক্ত করতে পারবে না? সীতার জন্য রাম রাবণকে বধ করেছিলেন, দ্রৌপদীকে অপমান করেছিল বলে দুঃশাসনের রক্ত দিয়ে ভীম তার বেনি বেঁধেছিল। তুমি পারবে না? যে লোক দুর্দিনের সুযোগ নিয়ে তোমার স্ত্রীকে ছিঁড়ে কাচ্ছে, খুনোটা করেছে, তাকে তুমি খুন করতে পারবে না? পারবো, পারবো রত্না, তুমি বললেই পারবো। কি ভাবছো? না, কিছু না। যাও। রত্না বললে আপনি ভেতরে এসে বসুন, ও এক্ষুনি আসছে। দেরি হবে নাকি? না, দেরি বেশি হবে না, আপনি ভেতরে আসুন।
ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। চলো। কচি ছেলের মতন হাত কাঁপে তো ছুরি ধরেছ খুন করবে বলে? বউয়ের ইজ্জত বাঁচাবে কেমন? লক্ষ্মণ, থানায় চলো। না না, খুব ভয়। খুন করতে আসতে পারো, জেলে যেতে পারো না? আমাকে ছেড়ে দিন, আপনার দুটি পায়ে পড়ি, দয়া করে আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? কাগজটা সই করে দাও, এক্ষুনি ছেড়ে দিচ্ছি। হাঁ করে তাকিয়ে আছো যে, সই করো। লিখে দাও, শিবেন ভট্টাচার্যের মেয়ে রত্নমালাকে তুমি বিয়ে করনি, তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, কোনোদিন ছিল না। সময় আমার নেই, লেখো, বলে পুলিশে ফোন করছি। ভালো করে পড়াশোনা করো গে, বুঝলে? পাস টাস করো, চাকরি জুটিয়ে নাও, তারপর দেখে শুনে একটা বিয়ে থা করে ফেলো, বুঝলে? আর যেন আমি কোনোদিন তোমায় রত্নমালা ত্রিসীমানায় দেখতে না পাই। Get out! হ্যালো চাপা, শোনো, ফয়সলা হয়ে গেছে। যে হাতে ছুরি তুলেছিল সেই হাতে আমার দেয়া টাকা তুলে নিয়ে সে সুরসুর করে, বুঝলে? এই সমস্ত লোককে বাঘ বানাতে আমার খুব বেশি সময় লাগে না, শুধু তোমাকেই দেখলাম পোষ বানাতে পারলাম না। যে হাতে ছুরি তুলেছিল সেই হাতে আমার দেয়া টাকা তুলে নিয়ে সে সুরসুর করে, নাচ আছে, গান আছে, রূপেরও তুফান আছে, যা খুশি কিনতে চাও কেনো না, চোখের জল শুধু তুমি চেয়েও না। একে যায় না কেনা, এ তো কেউ পাবে না, এ আমারই থাক। অনেক নেশার ঝলক আছে, হরিণ চোখের পলক আছে, এই চোখ কিনতে চাও কেনো না, চোখের জল শুধু তুমি চেয়েও না। একে যায় না কেনা, এ তো কেউ পাবে না, এ আমারই থাক। নাচ আছে, গান আছে, রূপেরও তুফান আছে, যা খুশি কিনতে চাও কেন না। আরো আরো যত পারো ছুড়ে দাও, ছুড়ে দাও সোনা চাঁদির জ্যোতি। মারো না আমায়, মারো না, আমি হাসি, শুধু হাসি, আমার লাগে না ব্যথা, লাগে না, লাগে না, লাগে না। এই চোখ কিনতে চাও কেন না, এই চোখ কিনতে চাও কেন না, চোখের জল শুধু তুমি চেয়েও না। একে যায় না কেনা, এ তো কেউ পাবে না, এ আমারই থাক। নাচ আছে, গান আছে, রূপেরও তুফান আছে, যা খুশি কিনতে চাও কেন না।
যা খুশি কিনতে যাও কেনো না, শুধু চোখের জল গো তুমি চেও না। নাচ আছে, গান আছে, রূপেরও তুফান আছে, যা খুশি কিনতে যাও কেনো না, চোখের জল শুধু তুমি চেও না। একে যায় না কেনা, এ তো কেউ পাবে না, এ আমার থাক। নাচ আছে, গান আছে, রূপেরও তুফান আছে, যা খুশি কিনতে চাও কেন না। बेकरार करके हमें न जाए, आपको हमारी कसम लौटे आए, हम न जाए, आपको हमारी कसम लौटे आइए। बेकरार करके हमें न जाए, आपको हमारी कसम लौटे आइए। ওসব ভর্তিবাজি ছাড়ো দেখিনি। কাল রাত্রি থেকে বলে যাচ্ছি আমার পুরো 1 টাকা চাই, উনি আমাকে শিখিয়ে দিয়ে বলাতে। লক্ষ্মী ভাইটি আমার আজকের মতো এটা দিয়ে চালিয়ে নে। দেখ আমার কাছে আর কিচ্ছু নেই। নেই? বেশ, নেই তো নেই। এই দেখো পাগল ছেলের কাণ্ড। ওরে ওঠ, তোর মা জানতে পারলে ভীষণ রাগ করবে। আরো রাগ করে ভাই আমার বয়ে গেল, আমি স্কুল যাবো না। আচ্ছা আচ্ছা দিচ্ছি, নে ওঠ স্কুলে যা, ওঠ। সেই তো বাবা শেষ পর্যন্ত দিচ্ছ কেন? যতক্ষণ ম্যাডাম ছিল মানে কিছু কিছু বুঝি না। আলমারি শুধু যখন ভাঙবো সেদিন মজা ঠিক। ওইটুকুই তো বাকি আছে। দিন দিন যা হচ্ছে। এই নাও, দয়া করে বইপত্র নিয়ে স্কুলে যাও। আরে শিকিটা কি হলো? আরে বাবা শিখি আবার কি হবে? ধরো শিকিটা না না নিয়ে নিলে আবার কি আছে না? কালকে ধরো আবার স্কুলে দেরি যাচ্ছে, কি শিখে নিয়ে আসছে। আদর দিয়ে দিয়ে যে ছেলেটার মাথা খাচ্ছ, পরে কিন্তু পস্তাতে হবে। দিন রাত তোর একই কথা। ছোট ছেলের আবদার একটু আধটু সহ্য করতেই হয়। আবদারের রকম আছে, অন্যায় আবদার আমি সহ্য করতে পারি না। স্কুলে পড়া ছেলে পয়সার দরকার কি? বিড়ি সিগারেট পকেট বই তো নয়। তুই যে বলিস, তুই যেন দিন দিন কি হয়ে যাচ্ছিস, শুধু কুচিন্তা। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আজ অব্দি ঘরে একটা মাস্টার টিকলো না, রোজ রোজ মারপিট করে ঘরে ফেরে। এসব দেখে তুমি চুপ করে থাকো কি করে? বেশ তো, তুমি মা, তুমি তাহলে ভার নাও। বাজে কথা বলে কোনো লাভ আছে? ভার নেবার হলে আমি অনেক আগেই নিতাম। তাহলে আমি বা কি করবো? ছেলেটাকে দিন রাত ফিরামে তোমার মতো বটিতে ঘুরতে পারবো না। বাপ থেকেও নেই, মায়ের কাছে দিন রাত শুধু খোয়ায়। কেন, ওর কি দোষ? একটা সরল নিষ্পাপ ছেলে, তার অপরাধ কোথায়? সরল নিষ্পাপ? ওই রকম সরল নিষ্পাপ আরেকটি মুখ তুমি আগে দেখোনি? তারই রক্ত ওর শরীরে আছে, সেটা তুমি ভুলে যেও না। স্কুলে যাচ্ছেন বাবু? কার্তিকের মতন সেজে বুঝে পড়াশোনা বেলা তো অষ্টরম্বা। ও মরে যাই রে, কেল না সরস্বতী ঠাকুর। গেলবার অঙ্ক কত পেয়েছিলি? তুমি সপ্তাহে নিয়ে যত পেয়েছিলে আমি তত পেয়েছিলাম। এক মঞ্জু, ছোট ছোটর মতো থাকবে, মেলা ফ্যাট করলে এক ঝপ পড়া করে বদন বিগড়ে দেবো। ওইটাই কেবল শিখেছো, গুন্ডা কোথাকার। লজ্জা করে না লোকের সঙ্গে সবসময় ঝগড়া করতে? লোকে আমার সঙ্গে লাগতে আসে কেন? আমি আছি আমার নিজের মনে, কেউ আমার ব্যাপারে নাক না গলালেই হলো। বাস, তুমিও কার ব্যাপারে নাক গলিও না। আমার বয়ে গেছে। বিকেলে আর ডিমের কচুরি ভাজছি, তখন এসে যে বেড়ে গন্ধ মাইরি, দুখানা দিবি? তখন নাক ছেঁচে দেবো। একটু আলুর দমও করিস, এর কচুরি নইলে জমে না। আর কিছু নয়, বেশি ঝাল দিস না কিন্তু। আর দেখো, এক খাবলে নুন দিয়ে বসো না যেন। আজকাল যা রান্না ছিঁড়ি হয়েছে, মুখেই দেওয়া যায় না। মুখে দেওয়া যায় না? এদিকে তো পাতে পিঁপড়ে কান। প্রশান্ত,
আজকে টাকা শোধ না করলে ও সারা ফুচকাওয়ালা হেড স্যারের কাছে রিপোর্ট করবে। ঠিক আছে, আলুর দম নইলে ঝাপড়। গুন্ডা কোথাকার। বসো বসো। ঋষিকেশ মিত্র। ইয়েস স্যার। কিশোর ধর। ইয়েস স্যার। সুশান্ত দাস। ইয়ার প্লিজ। প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত চক্রবর্তী। ইয়েস স্যার। ঘুমোচ্ছিলে নাকি? মানিক চ্যাটার্জি। ইয়েস স্যার। স্যার আমার শরীরটা কেমন করছে, আমি বাড়ি যাবো স্যার। শরীর কেমন করছে তো এলে কেন? মুখ দেখাতে? স্যার সত্যি বলছি স্যার। না ছুটি পাবে না, যাও এই পিরিয়ডটা টিফিন রুমে গিয়ে শুয়ে থাকবে, যাও। অভিজিৎ ভট্টাচার্য। শুভেন্দু সিনহা। সমীর মারিক। তরুণ কুমার দাস। ঝাল মিষ্টি লজেন্স, ঝাল মিষ্টি লজেন্স, ঝাল মিষ্টি লজেন্স লাগবে নাকি? ঝাল মিষ্টি লজেন্স, ঝাল মিষ্টি লজেন্স, মুড়ি, ঝাল মুড়ি। যদি বাপের বেটা তো মোকাবিলা করে দেয়। কে এলো রে আমার বাপের বেটা? ফট ফট মল্লিক এবার চক্রবর্তী। কিছু না, তুমি যা থেকে আরো বলছি না। কিছু না বললেই হবে? হাত পা সব কেটে কুটে আকশা দেখি, দেখি মুখটা দেখি। না লাগতে হবে না, আরো বলছি না। কি হলো এত চেঁচামেচি? ও কিছু না, তুই যা। কিছু না মানে? চোখে দেখছি, কানে শুনছি, কিছু না বললেই হলো? কোথায় মারপিট করে আসা হলো? যেখানে খুশি, আমি অত পয়সা দিতে পারবো না। দেখো মা, ওকে এভাবে কথা বলতে আমার সামনে বারণ করবে। অসভ্য তোর। এই কথা সভ্য আমার জানা আছে। ছি ভাই, মায়ের মুখের ওপর কি চোপা করতে আছে?
প্রশান্ত এই বাড়িতে থাকে তো? প্রশান্ত চক্রবর্তী? ওরই তো ছেলে। ডাকুন তাকে, থানায় যেতে হবে। কেন, কি হয়েছে কি? এর নাতিকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। 3টে সেলাই করতে হয়েছে মাথায়। ওকে হাজতে না করে আমি ছাড়বো না। ডাকুন আপনার ছেলেকে। গুন্ডামি মস্তানি আমি পার করছি। ও এখন বাড়ি নেই। আছে, নিশ্চয়ই আছে জমাদার সাহেব, লুকিয়ে আছে। সে এখন বাড়ি নেই। তাহলে এলেই যেন থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করে, নিশ্চয়ই যেন যায়, নইলে কিন্তু ফল ভালো হবে। এর শেষ কোথায় না দেখে আমি ছাড়বো না। কত বড় গুন্ডা মস্তান আমি দেখে নেব। কি ভাই, বড় হচ্ছ, এখন তো একটু বুঝে সুঝে চলবে। ভাই ঘরে কিরে, ফিরে এলি যে? এই যে গুন্ডা মাস্তান, এরা কি সব পুলিশের ভয়ে ঘরে কোণে লুকিয়ে থাকে নাকি? কেন, কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো তোমার আদরের নাতিকে। যাক গিয়ে এবার জেলে ঘানি টানুক। এখানে থাকাচ্ছে তাও ভালো। তাহলে ঘরে কোণে লুকিয়ে কেন? পুলিশে গিয়ে ধরা দেবার সাহস তো নেই, খাপুরুষ। যখন ধরা দেওয়ার ঠিকই দেবো, কাউকে বলে দিতে হবে না। চুপ, একদম চুপ। অমন ছেলের মুখ দেখলে আবার ঘেন্না করে। না দেখলেই হয়, কে মাথা দিব্যি দিয়েছে দেখবার জন্য আমার কোনো মুখ দেখতে ইচ্ছে করে না। কি কোথায় চললে? খেলতে যাচ্ছ? আবার পড়াশোনা কেমন হচ্ছে? বাড়িতে এসো না। মানে? ছেলে বড় হয়েছে, এখন তোমার না আসাই ভালো। তোমার ছেলের জন্য বাড়িতে আসবো না তা তো হয় না। বাড়িটা তোমার ছেলেরও না, তোমারও না। সুদে আসলে যা জমেছে, তাতে যে কোনোদিন বাড়িটা আমি নিজের নামে করিয়ে নিতে পারি, এটা ভুলো না জানো? ঠিক আছে, তাহলে ছেলের কথা আমার অন্য কিছু ভাবতে হবে। কিরকম শুনি? তাতে তোমার কিছু প্রয়োজন আছে? না, তোমার সব ভাব যখন আমার ছেলের ভাবনাটা আমাকেই ভাবতে দাও। আরে কি ঠিক করলি তাদের? কি আবার করবো? পুলিশ আমি কেয়ার করি না। শুধু শুধু ঝঞ্ঝট পাবার দরকার কি বাপু? যাও না, ভালো মানুষের মতন থানায় গিয়ে মাপ চেয়ে এসো। সব মাপ টাপ চা আমার দ্বারা হবে না। আমার যা তা বলে ইনসাল্ট করবে, আমি ছেড়ে দেবো না। কি এমন ইনসাল্ট তোমায় করলো যাতে একেবারে মাথা ফাটিয়ে আসলে? দেখ মঞ্জু, সপ্তাহে ফুট করিস নইলে এক ঝাপড় একেবারে। এবার মাথা ফাটিয়েছি, এরপরে জানে মারবো, তাতে জেল হোক আর ফাঁসি হোক। I won't tolerate this. বিদেশো, এসব আমি সহ্য করবো না। স্পিক আপ। কি হয়েছে কি তোমার? আছে একটা কান জমাতে পারলে না। পরবর্তী আসর টাকা এবার ভিজে নেতা করে ছেড়ে দিলে। এ কি আমার ব্যবসাটাকে লাখে তোলার মতো নাকি? বয়স হচ্ছে তো, এবার আমাকে বিদায় দাও। বানপ্রস্থ সব বুজুর্গি ঢং ছাড়ো। দিন কয়েকের ছুটি অন্তত আমাকে দাও। ছুটি? হ্যাঁ, কয়েকদিন ছুটি আমার চাই। ইম্পসিবল। যতদিন তুমি বাঁচবে মার্লিন হোটেলের ফ্লোরে তোমাকে হাজিরা দিতেই হবে। আর তুমি কি মনে করো আমার জীবনে বরেন মল্লিক ছাড়া আর কিছুই নেই? আমার
শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমার ঘুম পাচ্ছে না। কেন মিথ্যে জেদাগিরি করছো? তোমার ভালোর জন্যই তো এসব করা হয়েছে। আমার ভালোর দরকার নেই। ঠিক এভাবে কথা বলো না। তুমি একটা নতুন জায়গায় যাচ্ছ, ভদ্র পরিবেশে, এভাবে কথা বললে লোকে তোমাকে নিন্দে করবে না? আমি কোথাও যেতে চাই না, আমি থাকবো না। দেখি কে আমাকে আটকে রাখতে পারে। গড, তুমি করো না। আমি তো অনেক ভেবে চিন্তেই তোমার ব্যবস্থা করেছি। আমার জন্য তোর মনে যদি এতটুকু কিছু থাকে তাহলে তুই আমার কথা শোন। আমি বুঝি কলকাতায় থেকে তোর মন অন্যদিকে চলে যাচ্ছে। কলকাতা একটা ভাব, সেখানে তোকে স্থির হয়ে থাকতে দেবে না। কলকাতা বাড়ি গেলেই সব ঠিক হয়ে যাবে, ছাই হবে। কোথাও গেলে আমার মন ঠিক হবে না। তুই আমাকে জানলিও না, বুঝলিও না। ওরে, আমি যে শুধু তোরই মুখ চেয়ে বেঁচে আছি। ভগবান যেন একদিন থেকে সেই সুমতি দেন, তুই যেন আমাকে বুঝতে পারিস। থ্যাংক ইউ মিসেস চক্রবর্তী। তাহলে আমি আজ উঠি। আচ্ছা প্রশান্ত, মা চলে যাচ্ছে, প্রণাম করবে না? এসব প্রণাম করো। তোমার মুখ চেয়ে আমি রইলাম, এই কথাটা বলো না যেন। মিসেস চক্রবর্তী, একটা কথা, আপনি কি আজই চলে যাচ্ছেন? আমার কলকাতায় একটু কাজ ছিল। দু একদিন থেকে গেলে কি খুব অসুবিধা হবে? কেন বলুন তো? মানে আপনার ছেলের জন্যই বলছিলাম। কোনোদিন আপনাকে ছেড়েও একা থাকেনি, নতুন জায়গায় ওনা একা ফিল করে। যদি দু একদিন থেকে যান, আপনাকে দু একবার দেখলে হয়তো ওর পক্ষে এখানটা মানিয়ে নেওয়া সহজ হবে। আচ্ছা, আমি নিশ্চয়ই থাকবো। থ্যাংক ইউ মিসেস চক্রবর্তী, থ্যাংক ইউ। তুমি আমাকে যত আঘাত করেছ আমি সব শুনেছি। শুধু আমার ছেলের দিকে একবার ফিরে থাকো, ওকে তুমি রক্ষা করো।
আমি যে ওকে নিয়ে মরেছি, ওরই মধ্যে বেঁচে আছি। ও ছাড়া আমার কেউ নেই, আমার কেউ। এতখানি সাহস তোমার কোথা থেকে হলো? কেন, আমি তোমার কাছে ভদ্রভাবে ছুটে চাইনি? না, সেই জন্যই আমাকে এভাবে চলে আসতে হয়েছে। তোমার খেয়াল খুশির জন্য আমার কোনো কাজ আটকে থাকতে পারে। কাজ? কিসের কাজ? একমাত্র আমার কাজ ছাড়া তোমার কোনো কাজ থাকতে পারে না। নরেন মল্লিক তাই মনে করে, কিন্তু তার এই ভুল ধারণাটা এবার পাল্টানো দরকার। ইউ আর পাসিং অল লিমিটস। সীমা ছাড়িয়ে যাচ্ছ। কথাটা কি তোমার সম্পর্কেও খাটে না? প্লিজ ডোন্ট শাউট। সব হোটেলটাকে তোমার মার্লেট হোটেল মনে করবো। আমার ধৈর্যের একটা সীমা আছে। যদি ভালো চাও, গো অ্যান্ড প্যাক। নেক্সট ফ্লাইটে আমরা কলকাতা ফিরে যাব। And you'll have to attend tonight's show. Do you understand that? আজ সন্ধ্যায় মার্লিন হোটেলের পরে মিস রত্নমালাকে হাজিরা দিতে কি হবে? এর কোনো নচর নেই। যদি না যাই? যদি না যাও, পুলিশ এসে হাত করা পরিয়ে নিয়ে যাবে। পুলিশ? একটা ডায়েরি করিয়ে এসেছি। আমার অ্যাপার্টমেন্ট থেকে জরুরি কাগজপত্র আর কয়েক হাজার টাকা চুরি হয়ে গেছে। ঠিক সেই দিন থেকে তুমি নিরুদ্দেশ। সব আটঘাট বেঁধেই এসছে। আচ্ছা, এই সামান্য মেয়ে মানুষটাকে নিয়ে যাবার জন্য বরেন মল্লিকের এত ছ্যাঁচড়ামি কেন বলতে পারো? ছাড়ো, ছাড়ো বলছি। তুমি জানো কিনা? জানি। রাহুল গ্রাস থেকে আমার মুক্তি নেই। চলো, অন্যরকে আমাকে নিয়ে যেতে চাও। আমার আমার আর কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। আমি যা চেয়েছিলাম তাই হয়েছে। এখন আমার বুক ভরা। ছোট্ট একটা চিঠি, অনেক স্বপ্ন দিয়ে গড়া, সবার মাঝে যায় না তাকে পড়া। সে আমার বুক ভরানো ছোট্ট একটা চিঠি।
এ কি শ্রাদ্ধ শান্তির আসলে গান গাওয়া হচ্ছে? খালি আমাকে জব্দ করার চেষ্টা। মনে করছে আমি কিছু বুঝতে পারি? যাও, পয়সা খরচ করে কেউ এখানে প্যান প্যানানি কান্না শুনতে আসে না, এটা মনে রেখে এবার গান গাও। যাও। তুমি যত অত্যাচারই করো না কেন, আর আমি ভয় করি না। যাকে নিয়ে আমার এত ভয়, এত দুশ্চিন্তা, আমি তার ব্যবস্থা করে এসেছি। কাজেই তোমার নিশ্চয়ই সালার কোনো প্যাঁচ আছে, বুঝলি প্রশান্ত? না তো সালা নিতাইয়ের এত বড় সাহস হবে যে আমাদের সঙ্গে ফাইট লাগায়। ঠিক বলেছিস ভাই, সত্যি সালার একটা প্যাঁচ আছে ক্যাপ্টেন। না তো নিতাই সালা কি করে জানবে বল দিকের মাল পাচারের করবার সময় আমরা গিয়ে হামলা করবো? সেই বাস, স্যার একটা প্যাচ আছে ক্যাপ্টেন। এখানে কিছু থাকলে বুঝছিস প্যাচটা কি? ওই শালা বুঝেছিলাম এটা বেটা ওরই ট্রিক্স। ও বেটাই নিতাইকে ডেকে এনেছে, নিয়ে আমাদের সঙ্গে টক্কর লাগিয়েছে। আমরা সারা নিজেদের মধ্যে খাওয়া খাই করবো, ও বেটা ওর ব্ল্যাকের মাল ওদিক থেকে পাঠাচ্ছে। আর নিতাই বেড়া তো সারা ছিটকে মারছে। আমরা যদি 150 তো নিতাই বেড়া 20-30 লাইন মারবে। ঠিক বলেছিস মাইরি, আমরা সারা নিজেদের মধ্যে ফাইট করছি আর সেই ফাঁকে ব্রিজলালের মান শো। আমাদের সারা বহুত বুদ্ধু বানিয়েছে তো। চলো ক্যাপ্টেন, কাল বিয়ের গলিতে গিয়ে 4 লাড্ডু খেয়ে আসি। সালা নিতাই যে আমাদের ক্লাইন্ট ভাঙাচ্ছে তার কি হবে? এই বাদ আমাদের মন লাগছে রংবাজি করে যাবে ক্যাপ্টেন। বোঝা পড়া দুজনের সঙ্গে হবে। ব্রিজ তো 1 মিনিটের ব্যাপার, কিন্তু নিতাই মানিক আমাদের স্টক কত? বেশি নয়, স্টক বাড়াতে হবে। মাল কই? এ বেলা তোর ক্লায়েন্ট কি বলে? ওড়িশা ওর বদমাইশ ভাড়া রেখে তুলে দিলাম, আমাদের কমিশন কি হলো? বলেছে দেবে। আরে দেখ রোজ দেখা শুনছি কাল আড়াই করিস আর ওই টাকাতে পেটো বানাস। এই যে বিশু এখন চা বলতো। রাত্রি 9টার সময় চা? তোমার মাথা খারাপ হয়ে গেছে ক্যাপ্টেন। এটা খোকা নিয়ে রেখেছে। আরে জওয়ান ওই বাদ রামের সঙ্গে রামি জমে বলে দুয়াত হয়ে যায় না। তোরা খেয়াল আমি চলি। সে কি রে, এত তাড়াতাড়ি বাড়ি যাবি? হ্যাঁ
তো পেশা তো করে দিয়ে গেলে না মাইনি। এই মানে বন্ধ করে দিয়ে বসে। থাকে থাকে আবার কি যে হয়, মাথায় স্ক্রু বোধ দু একটা আলগা আছে বুঝলি। এই বাস কি শরীর খারাপ হলো নাকি? শরীর খারাপ হলো কি, বরেন মল্লিকের হাত থেকে রেহাই আছে? তা অবশ্য নেই, কিন্তু এবার আমি রেহাই চাই সমস্ত কিছুর থেকে। ঘর সংসার, বরেন মল্লিক। বরেন মল্লিকের কাছ থেকে রেহাই চাই এটা তো জানি, কিন্তু ঘর সংসারের কথা তো আগে কখনো শুনিনি। ঘর সংসার বলতে কি বা আছে আমার? কিন্তু বরেন মল্লিক ঠিকই আছে। আমি তার হাত থেকে নিষ্কৃতি চাই। নিষ্কৃতি? না, তা কোনোদিনই হবে না। কেন? কেন হবে না? বরেন মল্লিকের অভাবটা কিসের? সে চাইলে অনেক পেতে পারে। আমাকে আমাকে রেহাই দেবে না কেন? রেহাই দেবার ক্ষমতা বরেন মল্লিকেরও নেই। তোমাকে পাকে পাকে বাঁধবার কৌশলটা জানতাম। কেমন করে খোলে তো শিখি। তুমি আর কি জানো, একটা একটা উন্মাদনা। মাতালের যেমন মদ, তেমনি একটা নেশা। না পেলে রক্তের শিরায় শিরায় চিৎকার জেগে উঠবে। কিন্তু বোতলটাও একদিন শূন্য হয়ে যায় বরেন মল্লিক। আজ আমিও একেবারে নিঃস্ব হয়ে গেছি, আর পেরে উঠছি না। আমাকে তুমি দয়া করো, বোতলটা খালি হয়ে গেলে ওকে দূরে ছুঁড়ে ফেলে দাও। পারো না? পারো না আমাকে তেমনি করে দূরে ছুঁড়ে ফেলে দিতে? আমি ভেঙে চুরমার হয়ে গুড়িয়ে যাই। সন্ধ্যাঘাত বিতারিতা গিরিবরং সিন্দুরং শোভাকরং বন্দে শৈলসুতা সুতং গণপতি সিদ্ধিপ্রদ কামদং চন্দনং মণ্ডিত নিত্যং পবিত্র পাবনাসনং আপদে হরিত লক্ষ্মী শান্তি সর্বত্র বলতে।
सीताराम सीताराम जय सीताराम जय सीताराम। नमस्ते नमस्ते। आइए प्रधान बाबू, बैठिए बैठिए। चा बोलो बिजलाल, मलाई चा। जरूर जरूर। अरे रामधनी वो सब छोड़ो हो, अरे प्रधान बाबू को लिए मलाई चा लिया हो। सुनो साथ साथ लड्डू भी ले आना। जल्दी जाओ जल्दी जाओ। बैठो बैठो बैठिए भाई। सीताराम 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 কেন? কাল যাকে ডেকেছিলে তাকে ডাকো। নিতাই নিতাই। আমি কসম খেয়ে বলছি প্রশান্ত ভাই, আমি নিতাই পার্টিকে ডাকি নাই। তুমি ডাকোনি? তবে কি শালা নিতাই মন্ত্র করে চলে এসছে? আমি সাথ বলছি প্রশান্ত ভাই। আমি শোনো বিজলাল, আমার সঙ্গে ফেরেববাজি করতে এসো না, উনি তোমার আমি ফাঁসিয়ে দেবো। তুমি ঝুটমুট কোথা করছে প্রশান্ত বাবু আমার উপর? আরে আমার বাতটা তো শুনবে। আরে রামধনিয়া हो, अरे चार लड्डू का क्या जल्दी ले आओ। রাখো তোমার চাল একটু, বাচ্চা কি বলো হবে? বলছি বলছি लेकिन ये प्रशांत भाइया, আমি তো ভাই ব্যবসাদার আছি নাকি? ব্যবসাদার বলো না, বলে চোরাই চালানদার। वो भी तो एक इनका पैसा আছে নাকি প্রশান্ত বাবু? अब ऐसा করে তো नफा खाइए নাকি? अरे निताई बाबू हमारे কাছে আসলো, बोला बहुत थोड़ा कमीशन में हमारा कारोबार करिए दिए, क्योंकि पुलिस को साथ उसको भारी दोस्ती আছে। তা আমি কি করবে বলো? कमीशन भी बहुत कम और पुलिस का झमेला भी बिल्कुल नहीं। শালা মাস্তান আমার টিকটিকি। ছাড়ো, ওর সঙ্গে বোঝে পড়া আমি করে নেবো। এখন তুমি মালটা ছাড়ো দেখি। কেন? কি ঠিক বিচার হচ্ছে প্রশান্ত ভাই? আচ্ছা আমি দু তরফে কমিশন কেন দিব? सीताराम सीताराम जय सीताराम। নিতাইকে ডাকতো। কে নিতাই? তোর বাবা নিতাই। গে বল, আমি ঝামেলাবাজি করতে আসিনি, কথা আছে। আর আমি ওই শেডটার নিচে আছি। কি বে, ব্যাট করতে এসেছি? তোদের সঙ্গে আমার ব্যাক্ট। তবে নিতাই, ব্রিজ আমাদের ক্লায়েন্ট, তুই জানিস বোধ হয়। যদি ভালো চাস তো আমার রাস্তা থেকে সরে দাঁড়া। আমি কারোর বাপের রাস্তায় দাঁড়িয়ে নেই। যার হিম্মত আছে সে যেভাবে পারবে লুটে পুটে খাবে। এই তাহলে তো শেষ কথা? জানবি। ঠিক আছে, তাহলে মোকাবিলার জন্য তৈরি থাকিস। শালা বড্ড বার বেড়েছ স্টার্ট। চল শালাকে ধবিখানায় পাঠাবার ব্যবস্থা করি। মানিক, মানিক, খুঁজে অর্ডার পেয়েছি। যদুমুক্তির মেয়েটাকে ওর সামনে বাড়ি সেই চশা পড়া ছড়াটা, যেটা কলেজে পড়ে গো, দিন রাত শুধু স্লিপ ঝাড়ে আর গান গায়। একটু পালিশ দিতে হবে। যদুমুক্তি অ্যাডভান্স দিয়েছে। আরে রেমো, ক্যাপ্টেনকে একটা গিলাস দে। লজ্জা হয়ে গেছে একেবারে। দিনের বেলায় মালে জুয়া আড্ডা, আমি শালা বন্যে ঘুরে মরছি, পার্টির ইজ্জত যেতে বসেছি। আত্মীয় কি করছে? তোকে শালা কাল বানাতে বলেছিলাম, বানিয়েছিস? মাল কই যে বানাবো? শালা হরিষের কাছে টাকা আদায় করিসনি? গিয়েছিলাম মাইরি বলছি, তখনও শালা গদিটা আসেনি। তো বেটা আবার চাষি খারাপ বল, বেটা আবার চাষি খারাপ।
মাল খাওয়া আগে না টাকা দেখার আগে? টাকা আমার চাই, জেনে রেখো। আজ বিকেলের মধ্যে স্টক রেডি রাখবি। নিতাইকে চ্যালেঞ্জ দিয়ে এসছি। ক্যাপ্টেন, তোমার পকেট থেকে একটা কি পড়ে গেছে। কি বল, ওরা তোমায় ডেকে পাঠিয়েছিলি কেন? কেন এত তাড়া কিসের? মারপিটের কোথাও বায়না আছে বুঝি? তোরও তো কিছু কাজের কামাই নেই, একটু দেখা করার ফুরসত পাস না। মিথ্যে খোটা দিও না। মা বাবা যদি সবসময় আগলে রাখি কি করবো বলো? তাহলে যাও, মা বাবার নয়নমণি হয়ে ঘরে কোনো বসে থাকলে যাও। এখন দয়া করে বলবে কিসের জন্য ডাকা হয়েছিল? কাল তুমি নিতাইদের সঙ্গে বোমাবাজি করেছো কেন? তাতে তোর কি? তোর কি মানে? তুমি কি এরকম ভাবে দিনগুলো কাটাবে? বুড়ি ঠান্ডির মতো খুব লেকচার দিতে শিখেছিস। হ্যাঁ, খুব নাটক নভেল পড়ছিস বুঝি? তুমি এসব ছাড়বে কিনা? না। তাহলে আমাকে ছাড়তে হবে। চলে যা, আমি কারোকে ধরে রাখতে চাই না। আমাকে যেমন তো ধরে রাখিনি তেমনি আমিও কারোকে ধরে রাখতে চাই না। চলে যা। আমি জানি আমার কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না। বাজে কথা বলো না, সকলেই তোমাকে ভালোবাসে। সবাই বাসে না, ভালো তোমাকে সবাই বাসে, তবু তারা তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে রাখে, কারণ তাদের লজ্জা হয়, দুঃখ হয় তুমি মস্তানি করে ঘুরে বেড়াও বলে। কি বললি? তাদের লজ্জা হয় আমি মাস্তান বলে? নিজেই ভেবে দেখো না তুমি, তোমার নিজেরও কি লজ্জা করে না? নিজেকে ছিকি করো না তুমি? না, আমার লজ্জা হয় না। যার কেউ নেই, যার জীবনে কোনো আনন্দ নেই, আশা নেই, সে মাস্তান না হয় কি করবে? আমার লজ্জা হয় না। আমার ঘৃণা, আমার রাগ হয়। আমার মনের মধ্যে একটা প্রচন্ড ঘৃণা, একটা প্রচন্ড রাগ জমে থাকে। ইচ্ছে করে সবকিছু ভেঙে চুরমার করে ফেলে, ইচ্ছে করে সবকিছুতে আগুন জ্বালিয়ে দিই। তুই আর আমার কথা ভাবিস নি মঞ্জু, আমাকে ডাকিস নি। আমি একটা অভিশাপ রে মঞ্জু, আমি ছায়া মানুষ নেই। আপনি কে বলছেন? ও না, চাপা এখন আসতে পারছে না, ও মেকআপ করছে। কি ব্যাপার আমায় বলুন। ও তাই নাকি? না, আমি এক্ষুনি চাপাকে বলে দিচ্ছি। না, আপনি কিচ্ছু ভাববেন না, আমি জামিনের ব্যবস্থা করে দিচ্ছি। তুই বাড়ি যা ভাই, বেলা গড়িয়ে এলো। তোর বাড়িটা আবার ভাববে। কি হবে দিদিমা? কিচ্ছু ভাবিস নি, এখনই জামিনের ব্যবস্থা হয়ে যাবে। আমি ভালো জায়গায় খবর দিয়েছি। দেখুন, আমি একদম ভুলে মেরে দিয়েছি। আচ্ছা, আপনি একটু ধরুন, আমি চাপাকে ডেকে দিচ্ছি। তোমার মা ফোন করছেন, দেখো। কি হয়েছে কি? দেখো না। আমার ছেলেকে অ্যারেস্ট করেছে, এই কথাটা তুমি চেপে গিয়েছিলে কেন? কাজে থাকি,
ভুলে গেছ? মিথ্যে বলছো। সত্যি কথাটাই তাহলে শোনো, আমি খবরটা খুব জরুরি মনে করিনি, তাই জানেন। মানে নতুন কি ঘটেছে? তোমার ছেলেকে তো প্রায় পুলিশে ধরে, ও নিয়ে মাথা কামানো আমি অন্তত প্রয়োজন মনে করি। তুমি প্রয়োজন মনে করো না, কিন্তু আমি প্রয়োজন মনে করি। ছেলেটা আমার। খবরটা তখন পেলেই বা কি করতে? শো টাইম তখন শো ফেলে থানায় ছুটতে আমি ছাড়তাম ভেবেছ? তখন একটা সিন ক্রিয়েট করতে, তারপর জোর জুলুম, তারপর ফ্লোরে গিয়ে ছেলের বিরহে প্যান্টারানি কান্না, শনিবারে প্যাক্ট হল, 2 সেকেন্ড একেবারে গড়ের মাঠ হয়ে যেত। এই তো হতো, বলে নিয়ে ভালোই করেছি। 2-1 দিন হাজতে কাটালে ছেলে তোমার ক্ষয়ে যাবে না। না ধরো, তুমি তুমি কি পশু না পিশাচ? তোমার কি মনে হয়? তুমি পাপ, আমার ইহকালের পাপ, আমার পরকালের পাপ। আর তোমার ছেলে বিষ। তাই তো তুমি বলো, গলার বিষটা এবার উগড়ে ফেলো, বুঝলে? শান্তি পাবে। এই যে লোকে বলে না, শরীরে কোনো অঙ্গ পচে গেলে তাকে শরীর থেকে বাদ দেয় ভালো। আমার শরীরের পচা অঙ্গ আমার ছেলে নয়, পরের মল্লিক। যদি বাদ দিতে হয় তাকে বাদ দেব। থানায় যাওয়া হচ্ছিল বুঝি? পরে গেলেও হবে, থানা বন্ধ হয় না। আমি কি একটা দিনের জন্য ছুটি পেতে পারি না? নিশ্চয়ই নিশ্চয়ই, স্বামীর কাছ থেকে ছুটি নিয়েছো, এবার ছেলের কাছ থেকে ছুটি নাও না। বরেন মল্লিক ছুটি দেয় না। অতি বড় নিষ্ঠুর শিকারী ও। তার বাচ্চা থাকলে কোনো প্রাণীকে মারে না, কিন্তু আমি দেখছি তাও পারো। ওঠো ওঠো ওঠো। তোমার আদরের নাতিকে বলে দিও আমি আর জামিন দিয়ে ছাড়িয়ে আনতে পারবো না, আর পয়সা খরচা করে মামলা করতে পারবো না। এবার যদি কিছু হয় ওকে জেনে গিয়ে পৌঁছে বলতে হবে, বুঝেছো? হারিয়ে আনবার জন্য আমি কাউকে মাথার দিব্যে দিইনি। এই মুখ সামলে কথা বলবি, নির্লজ্জ নিখিন্দে কথা। কার কত লজ্জা ঘেন্না তা আমার জানা আছে। কি কি বললি? এত বড় আস্পর্শ! যা, বেরিয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। শোন, কোথায় যাচ্ছিস? শোন না, ছেলেটার খাওয়া নেই, দাওয়া নেই, বাড়িতে আসতে না আসতে তাকে বিদায় করে দিলি। মরুক মরুক, ও মরুক, তবেই আমার জ্বালা জুড়বে। শত্রু কোথাকার। কি ঠিক করলি বল? ঠিক করা করে কি আছে? ক্যাপ্টেনের পেস্টিতে খা দিয়েছে ওপেন ফাইট। সেই বাদ, ওপেন ফাইট। আমরা কি খেলা নিতাম ওটা কুত্তার বাচ্চা নাকি? পেছনে পুলিশ লাগিয়ে যে গর্তের মধ্যে মুখ লুকাবো? কি বলেছিস? ওপেন ফাইট। অলিডারায় গিয়ে চার্জ করবো, শালাকে ঝাড় শব্দ উপরে ফেলে দেবো। তোর মাল তৈরি? ওদের দোকানটা ওদের আস্তানার কাছে, ওখানে মাল জমা করলে সুবিধা হয় না? তারপর যে সেটা ব্যবসা নিয়ে নেবে। তাই কর। তারপরে 4 জন একসঙ্গে 20 মোটটা কভার করবে। হ্যাঁ, তুই কাল বিকেলে ফজর দোকানে মাল জমা করিস। কিন্তু এত মাল নিয়ে যাবি কি করে? কেন? ব্যাগে ভরে 2টো ট্রিপ দেবে। খুব রিস্কি, আর তাছাড়া পুলিশ তো এখন ব্যাগ দেখলেই তাড়া করছে, আর আমাদের তো সুনাম আছেই। ঠিক আছে, কালকে আমি যে কটা সুটকেস বা বাক্স জোগাড় করবোই। এখন যা, তোর চটকে যা। এবার বাড়ি যা প্রশান্ত, জামিনে রয়েছিস। এখানে মাল হামলা হলে যাচ্ছি, তোরা যা। প্রশান্ত কি করছিস? কি
তোর বেশি অভ্যেস নেই, কোত্থেকে কি হয়ে যাবে, কি দরকার? স্যার মানে ঠিকই বলেছে ক্যাপ্টেন, তুই মারি যাই বলো, ছটা কি আজ একেবারে পোয়া কাভার করে দিলে। ভুলো না কাল ফাইট। কাল ফাইট? তোরা মাঝে মধ্যে ফাইট করিস কিনা তাই এতে সম্মান করিস, আর আমি সালে 24 ঘন্টা ফাইট করছি, বুঝলি, নিজের সঙ্গে ফাইট করছি। এই ফটোটা কার? এই ছবি তুই কোথায় পেলে? যেখানেই পাই বলো এটা কার ফটো, আর এই লেখাটাই বা কার বলো। একটা লোকের, কেচোর মতো ভীরু অপদার্থ একটা লোকের, যার ছেলে তুমি। তাহলে ওই লোকটাকে, ওই বরেন মল্লিক, ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে করি। তোর ছোট লোক, চলে যা, দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে। না যাবো না, জ্ঞান হওয়া অব্দি লোকে আমাকে এমনি ভাবে চড় মেরে এসছে, হাতের চড় নয় কথা। ওই বরেন মল্লিককে নিয়ে লজ্জায় অপমানে আমি কোথাও মাথা তুলে দাঁড়াতে পারিনি। নিজে নিজেকে জিজ্ঞেস করতাম আমি চক্রবর্তী না মল্লিক। এতদিনে সে প্রশ্নের জবাব মিলেছে, কিন্তু কিন্তু আরো একটা কথা আমাকে জানতে হবে। ওকে, ওই বরেন মল্লিক, তোমার সঙ্গে তার কিসের সম্পর্ক? কেন তার গাড়ি আসে বাড়িতে? কেন তোমাকে রোজ এভাবে যেতে হয়? বলো বলো, কি অধিকার আছে তোমার আমার মুখে, আমার বাবার মুখে, আমাদের বংশের মুখে এভাবে কালি মাখাবার? তোর বাবাকে আমি ঘেন্না করি, তার ছেলে বলে তোকেও আমি ঘেন্না করি। কি অধিকার তোদের আছে যে আমার কাছে কৈফিয়ত চাস? কি অধিকার দেখবে? সংসারের কাছে এইটাই বোধহয় আমার শেষ পাওনা ছিল। আমার বাবা আমাকে বিক্রি করেছিলেন, তারপর আমার স্বামী, বাকি ছিলি তুই। তুই আমার শেষ পাওনা এইভাবে মিটিয়ে দিলি। জানতে চাস, জানতে চাস বরেন মল্লিক আমার কে, তার সঙ্গে আমার কি সম্পর্ক? জানতে চাস? শোন, বরেন মল্লিক আমার ইহকালের পাপ, পরকালের পাপ, আর আমি তার কেনা বাঁধি। কেনা বাঁধি? তাছাড়া আবার কি? আমার বাবা আমাকে বিক্রি করেছিল চুরির দায়ে জেলে যাওয়ার ভয়ে। কিছু টাকা নিয়ে আমাকে বরেন মল্লিকের হাতে তুলে দিয়েছিল। আর যাই ঘেন্নায় আমি গঙ্গায় ডুবে মরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কেন জানিস? তোর জন্য। তখন তুই আমার পেটে, তখন তোর বাবাকে দুহাত বাড়িয়ে ডেকেছিলাম, বলেছিলাম ধর্ম সাক্ষী করে তুমি আমার সব ভার গ্রহণ করেছ। এই নরক যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও, নয় আমাকে খুন করো, নয় ওকে।
যেমন করেই হোক তুমি আমাকে মুক্তি দাও। কিন্তু হলো না। সে ছিল কাপুরুষের অধম কাপুরুষ। যখন তার হাতে ছোড়া তুলে ধরেছিলাম, থরথর করে তার দুটো হাত কেঁপে উঠেছিল। না ছিল দেহের জোর, না ছিল মনের জোর, কোনোটাই তার মধ্যে এক বিন্দু ছিল না। শেষে বরেন মল্লিকের কাছ থেকে টাকা নিয়ে সে পালিয়ে গেল, লিখে দিয়ে গেল আমার সঙ্গে তার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। সেই কাপুরুষের ছেলে মাথা ধরে আজ আমাকে চোখ রাঙাচ্ছে, আমাকে কৈফিয়ত তলব করছে। আর সারা জীবন আমি যে নরক যন্ত্রণা ভোগ করেছি তার প্রতিকারের কথা কে ভেবেছে? ইম্পোর্ট সিচুয়েশনটা কি বলুন না? ও তো আগেই জানি, নতুন কোনো ডেভেলপমেন্ট হলে বলুন। তো স্টক লিস্ট আগে দেখেননি কেন? তুমি এখানে কি মনে করে? কি চাই? আমার মায়ের মুক্তি। মা 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 গো মা মা, মা আমি পেরেছি মা। বাবার হাতে একদিন তুমি এটা তুলে দিয়েছিলে, বাবা পারেনি, আমি কিন্তু পেরেছি মা। কি সর্বনাশ করে এলি তুই? সর্বনাশ বলছো কেন মা? এ তোমার অপমানের প্রতিশোধ, আমার অপরাধের প্রায়শ্চিত্ত। কোনোদিন তোমার যন্ত্রণা বুঝতে পারিনি মা, দুঃখ ছাড়া কিছুই তোমাকে দিইনি। আজ আজ এই দিয়ে আমার প্রায়শ্চিত্ত করতে এসেছি মা। মা, আমি মাস্তান কিনা? এই আবার রক্তে যাওয়া। দেখি ভালো করে দেখি, আজ আমাকে ভালো করে দেখতে দে, তুই চোখ ভরে দেখতে দে। কোনোদিন তোর দিকে ভালো করে তাকিয়ে দেখিনি। তোর বাবার কথা মনে করে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছি, তোকে কত কি অভিসম্পদ দিয়েছি। আমার বুক ভরা বিষ আজ অমৃত হয়ে গেছে। এবার আমায় যেতে হবে মা। না না, তোকে আমি কোথাও ছাড়বো না, আর আমি তোকে চোখের আড়াল করবো না। পুলিশ? আমি খবর দিয়েছি মা। কেন কেন তুই খবর দিয়েছিস? তুই কি চিরদিন আমার সঙ্গে শত্রুতা করবি? গাঙ্গুলি ওদিকটা রাখো। ঠিক আছে, আমি দেখো। সবিতা রাখো। কি চাই? আমরা ওকে গ্রেফতার করতে এসেছি, আপনি দয়া করে সরে দাঁড়ান। কেন কেন কি করেছে আমার ছেলে? আমার ছেলে তো খুন করেনি, খুন করেছি আমি। তার হাতে শুধু ছোড়াটা ছিল, কিন্তু সেই ছোড়াটা চালিয়েছিলাম আমি। গ্রেফতার যদি করতে হয় আমাকে করুন, আমার ছেলেকে নয়। খুনি আমি। সে বিচার আইন করবে, এখন আমাদের কর্তব্য আমাদের করতে দিন। কর্তব্য? আইন? কি মহান মধুর সব শব্দ, কি পবিত্র সব আদর্শ। ওই শব্দের ছলনাটুকু সামনে রেখে সমাজ সংসার আমার মতো অসহায় অভাবীদের জীবন দিয়ে ছিনিবিনি খেলে লোভের কামে পৈশাচিক ব্যবসা চালায়, আমাদের দেহ মনকে পণ্য করে। এই তো আপনাদের আইন আর কর্তব্য। আপনি অকারণ সময় নষ্ট করছেন, এরপর কিন্তু বাধ্য হয়ে আমাদের। মা, মা তুমি পথ ছাড়ো, মামা যেতে দাও। না না, আমি তোকে যেতে দেব না, কিছুতেই যেতে দেবো না। শোনো 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 মা, ছেড়ে আমাকে দিতেই হবে মা। যা করেছি ফাঁসি, তার শাস্তি তার জানি, কিন্তু সে চরম শাস্তি যদি মাথা পেতে না নিই, তোমার অপমানে শোধনে যে আমার সব মিথ্যে হয়ে যাবে মা। চিরকাল লোকের কাছে আমি একটা গুন্ডা মাস্তানি থেকে যাবো। তোমার গর্ব করার মতো সেটা আমি আর হতে পারবো না। মা, মা তুমি কাঁদছো কেন মা? তুমি একটু হাসো। যাবার আগে তোমার হাসি মুখটা আমায় দেখে যেতে দাও মা, একটুখানি হাসো মা। ভয়ের দুর্বলতায় যে পাপ, যে অন্যায়ের প্রতিকার আমি নিজের জীবন দিয়ে করতে পারিনি, আমার ছেলে আজ তার চরম শোধ নিয়ে আমাকে মুক্তি দিয়েছে।
আমার হাসবার দিন। এই তো আমি হাসছি, আমি হাসছি, আমি হাসছি। মা, বিদায়ের সময় চোখের জল ফেলতে নেই, অমঙ্গল হয়। এই তো আমি হাসছি, আমি হাসছি, আমি হাসছি। সংসারে সত্য বলে যদি কিছু থাকে, আমি তোমার কাছে আবার ফিরে আসবো মা।